রাস্তাতে কমলিকার বোনের সঙ্গে আমার দেখা হয়। আমাকে বলল, জানো তো দিদি, আমি অনেক কষ্ট করে অনেক লড়াই করে আমার দিদির হাত থেকে আমার স্বামীকে রক্ষা করে নিজের কাছে এনে রেখেছি। তুমিও কিন্তু লড়াই ছাড়বে না, একদম ছাড়বে না। দরকার হলে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমায় হেল্প করব। তোমার স্বামী, তোমার অধিকার, সেইখানে কি না অন্য একটা মেয়ের সঙ্গে তোমার স্বামী আনন্দ ফুর্তি করবে, এ কি সহ্য করা যায়? তুমি কি বোকা? ইনফ্যাক্ট ও তো আমাকে এটাও বলেছে, দিদি তোমার যদি আমার স্বামী মানে অর্চি, মানে তোমার এক্স হাজব্যান্ড, তার হেল্পের দরকার হয় তাহলে ও এসে পাশে দাঁড়াবে। আজ ওরই একদিন কি আমারই একদিন। ওই এক মেয়ের জন্য অনেক অনেক সহ্য করেছি আমি এ জীবনে, অনেক দাম দিয়েছি, কিন্তু ও পণ করেছে আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে রাস্তায় দাঁড় করাবে। সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি আমার বাবাকে ছেড়েছি, অর্চিকে ছেড়েছি, সব সব ছেড়েছি। এখন ধ্রুবর সঙ্গে আমার জীবনটাও ও বিষিয়ে তুলবে এমন পণ করেছে। তা না হলে সব জানার পরও রুষার সঙ্গে ওর কিসের কথা? ও যদি সত্যি আমার ভালো চাইতো তাহলে রুষার সঙ্গে কথা বলতে ও যেত না, আর রুষা ওর সঙ্গে কথা বলে মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে ওর কথা বলতো না। আরে তু সারপ্রাইজ। জানিস তো চিঠিটা নিয়ে নিয়েছে আর মোর যাওয়াটা একেবারে ফাইনাল। ফাইনাল? যাওয়ার আনন্দে নাচছে মেয়ে একদম। হ্যাঁ, তুই তো পারমিশনটাও দিয়েছিস। না দেওয়ার উপায় ছিল? মাথায় একটাও চুল বাঁচতো আমার? এগুলান কি? তুমি তো বাইরে যাচ্ছ, সবসময় শাড়ি পরতে অসুবিধা হয়, তাই একটু পোশাক কিনে এনেছি। মল্লিককে আগে কি এনেছিস? প্যান্টালুন আনছে নাকি? মু কিন্তু প্যান্টালুন পরতে পারবো না। বোকার মতো কথা বলো না, সালোয়ার কামিজ আছে। মু পরতে পারবো না। শোনো, সালোয়ার কামিজ পরবে, ওখানে গিয়ে ওখানে ছবি তুলে আমাকে দেখাবে, ঠিক আছে? মুখ ভাঙাচ্ছ কেন আবার? আরে মু তো বলছি মু পরতে পারবো না, কি করবো বল? শোনো বাহা, বাইরে গেলে তো সবসময় শাড়ি পরে অসুবিধা হয়, তাই সালোয়ার কামিজ নিয়ে এসেছি, সেগুলো পরবে। কিন্তু এতে কামের অসুবিধা কি আনছে? অসুবিধা হবে না? নিশ্চয়ই হবে। আর হ্যাঁ, কাজ ছাড়া তো অনেক অকাজও আছে, তাই না? অকাজ? অকাজ নয়, পাহাড়ি জায়গায় যাচ্ছ ঘুরতে, ওখানে গিয়ে লাফাবে, ঝাঁপাবে, অনেক কিছু করবে, আর হঠাৎ যদি ভুল করে স্লিপ করো তাহলে তো আমারও হয়ে গেল। লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে লজ্জাবতী লতা আমার। ঠিক আছে, মু আর লাফাইন বলে। এই কথাটা আমি বিশ্বাস করবো এখন? ও সত্যি বলছি, মু একেবারে শান্ত হয়ে চুপ করে বসে তো থাকবো, লাফাইন বলে। ঠিক আছে? ঠিক আছে, চলো এখন। কোথাকে? কলেজ থেকে এলে তখন খিদে পাইনি? খিদে তো পেয়েছে। চল চল, ঘরতে গিয়ে ভাত তো খাবো। ঘর তুতে গিয়ে আজ ভাত তো খেতে হবে একলা। ভেঙে আনছিস কিসের লিগ? ভ্যাঙালাম কোথায়, তোমার ভাষায় কথা বলার চেষ্টা করলাম। চলো, দেরি হচ্ছে। কোথাকে বলবে তো? আমি তোমায় আজ খাওয়াবো, তোমাকে খাইয়ে বাড়িতে ড্রপ করে আমি অফিস যাব। তোর আছে কামলে? আছে, কিন্তু আজকে একটু বাইরেই কাজ আছে আমার। তা বাইরের কাম কি শেষ হয়ে দিয়েছে? না, কাজটা একটু কঠিন, সময় লাগবে। কি কাম আনছে? আমাদের আশেপাশে একজন আমাদের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে খুঁজে বেড়াচ্ছি আমি। কে বটে? আছে একজন। ও, তুই তো ফির কামের কথা তো মুখে বলিস না। আচ্ছা, আমি পাস মার্কস পেলাম তো। কিসের লিগে? নিজের বউকে বাইরে খেতে নিয়ে যাব, তার জন্য যোগ্যতার পরীক্ষা দিচ্ছিলাম এতক্ষণে, তাই। বারে, কামের সময় তো অন্য সময় বহুটাকে খেতে নিয়ে যাও না, তার লিগে জিজ্ঞাসা করছিলাম। আমার বউটা তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। সকল আনছেলা? তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তাই? ঠিক আছে, উমান কোথাও বলিস না। আরে একটু মজা করতে পারবো না? তুই যদি আমাকে যেতে মানা তো করিস, তার লিগে মু যাবো ক্লাব। না,
তুমি যাও বাহা, যাওয়াটা দরকার। দেখো তো, মাঝে মধ্যে তো আমাদের কাজের জন্য একে অপরের থেকে দূরে থাকতে হতেই পারে, তাই না? হচ্ছে বাবু, কি হয়েছে? চলো এখন, দেরি হয়ে যাচ্ছে, আমার খুব খিদে পেয়েছে। মোল্লা সকলের সামনে বসে খেতে কেমন শরম তো লাগে। তোমার দেখি সব ব্যাপারে শরম লাগে, এরপরে বলবে আমার সঙ্গে কথা বলতে শরম লাগে তোমার। তাই তো দাঁড়াচ্ছে, দিন দিন সেটাই হয়ে যাচ্ছে। ওহ, শরম লাগে, শরম লাগে। কারো সামনে খেতে হবে না, শুধু আমি থাকবো, আমার সামনে খাবে। চলো। নাও। কি হলো, নাও। যাক, দুজনকে একসঙ্গেই পাওয়া গেছে। তাহলে তুমি কি আমাদের দুজনকে খুঁজছিলে? খুঁজছিলাম তোমার বউকে, তোমাকেও যখন পেয়ে গেলাম তখন ভালোই হলো। কি ব্যাপার মন? আর তুমি আমাকে মন বলে টেকো না উঠছি। এই নামটাও আমি আমার অতীত দিনের সঙ্গে একসঙ্গে নদীতে ভাসিয়ে দিয়েছি। এখন আমি শুধু কমলিকা। মুখে কেসে লেগে খুঁজছিলিস? বা তুমি কি চাও বলো? তুমি এক্স্যাক্টলি কি চাও সেটা আমাকে এবার বলো তো, শেষবারের মতো। তোমার জন্য জীবনে আমি কি কি হারিয়েছি এক্স্যাক্টলি সেটা তো নতুন করে বলার আর কিচ্ছু নেই। আর বারবার শুনতে তোমারও ভালো লাগে না, বলতে বলতে আমিও টায়ার্ড হয়ে গেছি। এখন আবার নতুন করে এসব কথা কেন উঠছে আমি তো বুঝতে পারছি না। দেখো মন, তোমাদের জীবনের কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা আগ্রহী নই। আমরা কোনো ব্যাপারেই কোনোভাবে মাথা ঘামাই না। হ্যাঁ, মাঝখানে একটা ক্রাইসিস হয়েছিল, তখন আমাদের পক্ষে যা যা সম্ভব আমরা করেছি। কিন্তু এতদিন বাদে তুমি আবার কেন বাহার খোঁজ করে ভাকে এসব কথা জানাতে চাইছো? শোনো অর্চি, বাহার চিরকাল ঘোল খাইয়ে তোমাকে নিজের কাজ হাসিল করেছে, আজও তোমাকে ঘোল খাইয়ে যাচ্ছে। তোমাকে অন্ধ করে রেখেছে অর্চি। তাই তুমি জানো না যে আজও আমার আর ধ্রুবর সংসারটাকে বাহা তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছে। মন, চোখ রাঙিও না অর্চি। কোনো ব্যাপারে শিওর না হয়ে আমি কোনো কথা বলি না। বাহা, আমি কি ভুল বলছি? কিন্তু মু তো তুদিকের ব্যাপারটা কিছুই করিলাই। তুমি বাহাকে যে ব্যাপারে অ্যাকিউজ করতে এসেছো তার কোনো বেসই নেই। রুষার সঙ্গে আমাদের ইনসিডেন্টালি পলাশমণির কাছে আলাপ হয়েছিল, সেইটুকুই। এরপরে কিন্তু বাহার বা আমার রুষার সঙ্গে কোনোদিনও কোনো দেখা হয়নি। আর যা হয়েছে সব আমাদের অজান্তে হয়েছে। কি বাহা বলো, তোমার সঙ্গে রুষার কখনো দেখা হয়নি? তুমি রুষাকে বলোনি যে তুমি কষ্টে আছো এবং ওর কষ্ট দূর করার জন্য তুমি আর প্রয়োজন হলে অর্চি বাবুকেও তুমি ওর পাশে দাঁড় করাতে পারো? বলোনি তুমি এই কথা? না, কোনটা না বলোনি না দেখাই হয়নি? মন, আমরা একটা পিসফুল লাইফ লিড করতে চাই। কাকে কান নিয়ে গেছে এসব শুনে আমাদের চার্জ করতে এসো না প্লিজ। তোমরা পিসফুল লাইফ কাটাতে যাও সে তো খুব ভালো কথা হচ্ছে। পিসফুল লাইফ কাটাবে বলেই তো এতদিন যা যা করার তাই তাই করেওছ। কিন্তু আমি ভেরি সরি হচ্ছি, তোমাদের পিস ইকুয়াল টু যদি আমার পেন হয় আর সেটা যদি বারবার হয়, সেই পিসটা আমি তোমাদের দিতে পারবো না। আমি তো বললাম যে রুষার সঙ্গে আমার বা বাহার তারপর কোনোদিনও দেখা হয় না। আর যদি বাহার সঙ্গে রুষার দেখা হতো তাহলে বাহা আমাকে বলতো। বাহা কোনো কথা আমার কাছে গোপন করে না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি?
আচ্ছা ঠিক আছে, রুষা যদি বাহার নাম নিয়ে মিথ্যে কথা বলেও থাকে তাহলে সেটাও তো প্রমাণ হওয়া দরকার। তাহলে রুষা আর বাহা মুখোমুখি হোক, আমি সেটা চাই। অর্চি বাবু, মোর সঙ্গে রুষা দিদিমণির দেখাটো হয়েছিল। যাক, এতক্ষণে তাহলে ঝুলি থেকে বেড়ালটা বেরোলো। রুষার সঙ্গে তোমার দেখা হয়েছিল সে কথা তুমি আমাকে আগে বলনি কেন বাহা? তোমাকে নাকি ও সব কথা বলে উঠছি, তার মানে এটা বুঝতে পারলে তো যে তুমি ওর সম্পর্কে যেটা ভাবো সেটা সবটাই ঠিক নয়। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? উত্তর থাকলে তবে তো উত্তর দেবে। মোর মনে তো ছিল ক্লা মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু